কোরআন শরীফে এখানে তো হুজুররা আছেন, কোরআন শরীফের শুরুতে আছে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোরআন শরীফ সবাই পড়বে, কিন্তু সবাই কোরআনে পাকের হেদায়েত পাবে না। কোরআন সবাই পড়বে, কিন্তু সবাই কোরআনে পাকের হেদায়েত পাবে না। কোরআনে পাকের হেদায়েত পাওয়ার জন্য একটি সম্পদ অর্জন করতে হবে, ওটার নাম কি? তাকওয়া। আপনারা কথাটা বুঝতেছেন? এটা হলো আমার আজকের মূল বক্তব্য। আমরা যেভাবে হোক, আমরা যেখানে যাই, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদেরকে একটি সম্পদ অর্জন করতে হবে, ওই সম্পদের নাম তাকওয়া। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরে সবচেয়ে তাকওয়া বেশি। আর কাছে মানুষ দামি হয়েছে, জিবে পয়সাওয়ালা বেশি, এই না মাতে মানুষ এগুলো বড় পয়সাওয়ালা আইলি মার মাইবে বহুত বহুত বড় পয়সাওয়ালা মানুষ। ই নারা হয়েছে, আরা দুনিয়াবাজ মানুষ হলো হয়েছে। আল্লাহর কাছে দামি খারা, আল্লাহর কাছে দামি। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে আল্লাহর কাছে তারাই সম্মান মর্যাদার অধিকারী, যাদের অন্তরের মধ্যে সবচেয়ে তাকওয়া বেশি। ওরা তো বুঝতে কোনো কষ্ট হয়নি, কোনো ওরা বেগুন বুঝন যাইলে কিছু কথাবার্তা আয় বখারি মুসলিম করালে তুই বুঝিবে না, কিন্তু গম্বর তোরা বুঝতে না, আমরা বুঝন যাইলে কিছু কথাবার্তা কইম দেরি। তো যাই হোক, এই বুঝিবেন নাই মাদ্রাসার জন্ম ধরিব, তোরা তো মাদ্রাসার নজ। আমার রাসূল বলছেন, ইলম তলব করা ফরজ। প্রত্যেক মুসলমান, পুরুষ বলুন নারী বলুন, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা কি ফরজ। হাফিজুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের কিতাব শুআবুল ঈমান, ওখানে দেখলাম যদিও বা হাদিসটা সনদান যায়ীফ হলেও মওজুদ না। আজকাল যায়ীফ হাদিসেরও মওজু হওয়া শুরু করছি, জাল হাদিস বলি হয়। এখন এটা কারো ওয়াজ করি আর বুঝা যায় জাল হাদিস কাকে বলে। জাল হাদিস বলি হাদিসে মওজু হয়ে যায়, হাদিসের যায়ীফ মানে জাল হাদিস নয়। এখন আর জোরো বেশি এগিয়ে গই, ফেসবুকে বাইরে আছে গোড়া দিন ইতে কি করি তো কইতে পারে, আর কি বলি আরো কইতে পারে। হাদিস যায়ীফ মানে তো জাল হাদিস না, হাদিস যায়ীফ মানে হাদিস যায়ীফ ন। হাদিস দুর্বল কেন? যে সূত্রে যাদের মাধ্যমে হাদিস আসছে, তাদের মধ্যে কোন একজন মানুষ দুর্বল হয়ে যায়, ওনার দুর্বলতার কারণে হাদিস দুর্বল বলে। হাদিস কিন্তু কি না, হাদিস কিন্তু দুর্বল নয়। ইম বাঙ্গি চুরি কম করে দেয়, আজকে মুলি সাহেব বেশি আর দেশত এলম গালম নাই।
আল্লাহর নবী বলেন ও বাইন লে যাও তোর কা সাথে খা ফেলে এ গরম তোর খামসা খাবো দাঁড়াবো আল্লাহর নবী বলেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিদ উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয় এটা হাদিস সনদান দায়ীফ হলেও দায়ীফ হাদিস আমলের জন্য ফাজাইলে আমলের জন্য কাবিলে কবুল কিন্তু আরেকটা মাসলা কায়দা মনে রাখবেন কোন হাদিস যদি সনদান দায়ীফ হয় দুর্বল হয় এই বিষয়ের উপর যদি সহি হাদিস পাওয়া যায় তাহলে এটার কি থাকবে না এটার দুর্বল থাকবে না এটাও কি হয়ে যাবে মজবুত হয়ে যাবে উসুল হাদিস তো এখন কি উসুল হাদিস আরে পরে মারবো বাসা তোমারা কথা না কই আচ্ছা আমরা আবার বিরক্ত দেবেন গো আল্লাহর নবী বলেন উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো যদিও তোমাদেরকে চীন শহরে যেতে হয় নবী হাদিস বর্ণনা দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারায় কোথায় মদিনা শরীফ আর কোথায় চীন শহর দূরত্ব বুঝিয়েছেন উম্মত তোমরা দ্বীন শিখো যদিও দ্বীন শিখার জন্য অনেক দূরে যেতে হয় যাও তারপরে তোমরা কি শিখো দ্বীন শিখো ওরা কান বিরক্ত মিকে চলে কোন হল না সারা রাতি বহন হইল সারা রাত গরম ভরত যে ঘর দেখে ঠান্ডা পড়তেছ না খোঁজ 1 ঘন্টা বসে করে যাও আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা মাওলানা মুহাম্মদ বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে হরে মানব চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা কেন মনোযোগ উম্মত তোমরা দ্বীন শিখো দ্বীন শিখার জন্য যদি তোমাকে চীন শহরে যেতে হয় যাও তারপরও তোমরা কি শিখো কারণ দ্বীন না শিখলে আমি দ্বীন মোতাবেক চলবো কিভাবে কোন মানুষ তো মারফেট তো নাইবের সময় দ্বীন শিখাই না রোবা সাইড আদি শরীর তারিবেনি এনে মাদ্রাসা তো গোজা তিনি বাইবে এ আজ মা বিলু তাইছো দে মাদ্রাসা তাইছো বলি মনে করো কালা ব্যাকুন ভরো না জবানের লারি ভরো না মুকিন দিলে কোরআন তেলাওয়াত করি বেল্লাই মুকিন বানাই দে হাদিস করি বেল্লাই আজে বাজে মানুষের কিস্তা খানি কই বেল্লে বানাই দে নাই কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি
আও ইমাজিসানিহি আও ইউনাসরানিহি। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। সুবহানাল্লাহ। আমি রাসূল পাকের হাদিস বুঝাচ্ছি আপনাদেরকে। এবার ওমান শহরেও রবিউল আউয়াল ওমান শহরে এটা ওমানিয়ালর ভরাই এটারা তো আরবি বুঝে, তো আর তো আরবি না বুঝি, ইংলিশ হলি বালা বুঝে, আর ভাই তারা ইংলিশ হলি বুঝে, আরবি হলি মানে তার বুঝতে পাই ফাম, কারণ আর পরিবেশ নিয়ে লগে দেরি ওই কইলাম যে সালাবি এই কইলাম তাই ওদ ওরা ফল গোসা নই কেন, ফলে গোসা না লাইব কি গদ ধরলে গোসা তো লাইব আয় বাদি খামাজ দিকে মাইজম দে, কারণ খামাজ দিকে না মারিলি জাঙ্গার যাইতো না, বতই বইতে আমি সমাজ নষ্ট হয়ে গিয়ে যাবা। আর সিটিংয়ে বাসা আরে গড়ার বাদ ইন্না মাতে মা ইতারা না হয় মালা রেখে দেন গড়ার বাদ উসেন্নে খাদ্দালয় বেড়া আর গড় জ্ঞান বিজ্ঞান এলম সবগুলো আমাদের ঘরে। ডক্টর ইকবালে আফসোস করে হয়ে যাবে, হিকমত হুই हमारी उल्लू बने रहे हम, हिकमत हुई हमारी उल्लू बने रहे हम, ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम। डॉक्टर इकबाल अफसोस कर बोलছিল হিকমত বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স ম্যাথমেটিক্স ইকোনমিক জিওগ্রাফি কেমিস্ট্রি জ্ঞান বিজ্ঞান সবগুলো আমাদের। কোরআন শরীফ আসছেন বিজ্ঞান আসছে, সায়েন্স আসছে, কোরআন শরীফ আসছেন বিজ্ঞান আসছে। কোরআন শরীফ না আসলে এই পৃথিবীর মানুষ বিজ্ঞানের সূত্র কোথাও পেত না। হিকমত জ্ঞান বিজ্ঞান সবগুলো আমাদের, কিন্তু আমরা আমাদের সম্পদ হারিয়ে আজকে আমরা বন জঙ্গলের ফেঁসা। হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, হিকমত বিজ্ঞান আমাদের, কিন্তু আজকে আমরা বন জঙ্গলের ফেঁসা। জিয়াফত হুই হামারি, আমার ঘরে মেজবান চলছে, আমি উপবাস এদিক সেদিক ঘোরাঘুরি করতেছি, এগুলো কান্নার বিষয়। কোরআন শরীফ আমাদের ঘরে, হাদিস শরীফ আমাদের ঘরে, জ্ঞান বিজ্ঞান আমাদের ঘরে, কিন্তু আজকে মুসলমানরা এই ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে এই কোরআন সুন্নাহকে মুসলমানের হাত থেকে ফেলে দিয়ে দূরে সরাই ফেলতেছে। কেন ইহুদি নাসারার জানে যে মুসলমানরা যখন কোরআন হাদিস বুকে নিয়ে থাকবে এই মুসলমানকে কাবু করা কারো পক্ষে সম্ভব নয়। এরা কৌশল করে শিক্ষা নিতে ভাগ করছে, একটা প্রাইভেট শিক্ষা আর একটা জাতীয় শিক্ষা। স্কুল কলেজ এগুলোকে জাতীয় শিক্ষা বানাই দিল, মাদ্রাসার শিক্ষাকে প্রাইভেট শিক্ষা বানাই দিল। ফললে ফলবি না, হইলি না ফলবি, এবার জাতীয় শিক্ষা
যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, সার্টিফিকেট লাগবে, সবকিছু লাগবে। এই সুযোগে মুসলমানের অধিকাংশ মুসলমানরা, আমাদের ছেলে মেয়েরা চলে গেছে কোথায়? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। ওখানে স্কুল তো ভালো, কলেজ তো ভালো, ইউনিভার্সিটি ভালো, সেখানে সাবজেক্টের মধ্যে কোরআন শরীফ নামক কোন সাবজেক্ট আছে? হাদিস শরীফ নামক কোন সাবজেক্ট আছে? তে মুসাহারার বলার ধর্মজি কি করতো? আয় হইলে আর গায়ে ওয়াজিন ভাই, বুঝছো না? জান নসিবত খান, নসিবত আছে, নসিব বালা তাইলে পাইবে, খারাপ হইলে তো গরিবের কিছু নেই। আজকে আমরা মুসলমানের, বাংলাদেশ তথা সারা পৃথিবীর অধিকাংশ মুসলমান নারী পুরুষ আমরা ষড়যন্ত্রের শিকার। আজকে আপনি দেখেন এখানে মুরগির ফার্ম আছে না? মুরগির ফার্ম আছে না রোয়া? আচ্ছা, মুরগির ফার্ম যারা করে এটুকু বই আছে না? ইন্না মাথে মানুষ এখন মুরগি কেনে কেনে ফালিব, বয়স্ক দ্রলিককে আদার দিব, এই ধরনের একটা নিয়ম নীতি আছে নাকি? গরুর ফার্ম করলে ওখানেও একটা বই আছে, গাইড বুক। মাছের শ্বাস কিভাবে করবে, দানের শ্বাস কিভাবে করবে, এক কথায় উচ্চ থেকে নিম্ন পর্যায়ের প্রত্যেকটা কিছুর একটা গাইড বুক থাকে, গাইডলাইন থাকে, হেডলাইন থাকে, ক্যাটালগ থাকে, সেবন বিধি থাকে। গাইড ছাড়া কিছু নেই। কিন্তু আল্লাহর সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত আমরা, বিবেক, বুদ্ধি, হোশ, আকল, যুক্তি সবগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানিয়েছেন, ইনসান বানিয়েছেন। শুধু ইনসান নয়, আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন। আল্লাহ আমাদেরকে এতগুলো বানানোর পরেও আল্লাহ আমাদেরকে গরু ছাগলের মতো মাঠে ময়দানে আমাদেরকে ছেড়ে দেয়নি। আমাদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গঠন করার জন্য আল্লাহ আমাদের কাছে দুটো গাইড বুক পাঠিয়েছেন, একটা থিওরিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব এসেছে। নূর মানে আলী নূর মানে আলো বুঝত না ভাই, নামাতি চা আয়া কই দেখুন। এখানে নূর মানে রাসূল, রাইসুল মুফাসসিরিন ফি সাহাবা আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে লিখছেন, এখানে নূর মানে কি? রাসূল। কিতাব মানে কোরআন। নূর মানে রাসূল, কিতাব মানে কি? মানে দুটো গাইড বুক, একটা থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। কোরআন হলো থিওরিক্যাল আর তার প্র্যাকটিক্যাল কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিরিশ পারা কোরআন, এটা থিওরিক্যাল, তার প্র্যাকটিক্যাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয় বস ইন্দেগরের ওয়াজ অজ্জুম না নগজ্জুম এনে দূর বুঝিলে বুনা সব হইতো না পারে। শক্লে ইনসানों में अर्श से फर्श पर
शिकली इंसान में अर्श से फर्श पर हक ताला की बन कर किताब आ गया मुस्तफा आ गए इनकलाब आ गया कौन करूं को बितर जे खिताबा टाइम কদ্দুর হয়ে যাবে টাইম কদ্দুর হয়ে যাবে 11টা বাজে গেছে নি তুই কি আদিতে লাগবে দিলি বেচারা তো ঠিয়া দে দে আলহামদুলিল্লাহ 30 পারা কোরআন থিওরিক্যাল আর এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল কে रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अच्छा शुद्धत सवाना किसु बरिकतार नहीं अल्लाह बोलें इन्नका लअला खुलुकिन अज़ीम अल्लाह बोलें हे नबी निश्चय अपनी অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের মালিক নবীর আদর্শের প্রশংসা করলেন কে আল্লাহ আল্লাহ নবীর আদর্শের কি করলেন প্রশংসা করলেন এই আয়াতের তাফসীরে গেলে দেখবেন যে উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জানতে চাওয়া হলো মা আল্লাহ যে নবীর চরিত্রের প্রশংসা করলেন নবীর চরিত্রটা কি উম্মুল মুমিনিন এত সুন্দর জামে মান উত্তর দিয়েছিলেন কানা খুলুকুল কোরআন রাসূল পাকের চরিত্র রাসূল পাকের আদর্শ 30 পারা কোরআন অফর আর তাফসীর গেলে রাসূল পাকের চরিত্র কি ওই সূরাতুল মুমিনের 10টি আয়াত তো এতগুলো জিনিস আপনারা ব্রেইনে কভার করতে পারবেন না আমি জিনিসটা বুঝাতে চাচ্ছি আমাদের ঘরে 30 পারা কোরআন আমাদের ঘরে ইমামুল আম্বিয়া যেই নবীর আগমনে সারা পৃথিবী আনন্দিত নবী বে ভাইয়েরা বাজালিয়ার মানুষ তোরা খুশি না রো খারা খারা খুশি আতুলি গজব এখনে আল্লাহু আকবার আরে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত নূরি সাহেব কিবলা হুজুর আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত নিয়ামাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী পে এই নিয়ামত পে খুশি না কতদিন এটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু রাসূল পাকের ফেলাদতের আনন্দ নবী পে আনন্দ প্রকাশ করা এই লয় কত মূল্যলো যুদ্ধ করল হইরে খুদা রে খুদা হারা এন দেশ থাইল্যান্ডে বাইব আলহামদুলিল্লাহ আল্লাহর বড় শুকর এ মিলাদুন নবী এনরে বেদাত ফতোয়া দিলে ওই নজদতুল সৌদি আরবের একখান জায়গা আছে যে ইয়ার নাম রিয়াদ ইয়ার আসল নাম নজদ এ তুন ফতোয়া দিলেরি মিলাদুন নবী কিতাব নাই কোরআন নাই হাদিস নাই বেদাত এই না আরব আর আরব হুজুর হতো নাই আন লইরে ইন কিতাব নাই আর বাই হলো বুতুর কতিন খজ্জন হই রো কিন্তু খজ্জ মুজ্জন ফরশা সরলো যে সৌদি আরবত মিলাদুন নবীর বেদাত কই এ সৌদি আরবত 3 দিন ব্যাপী মিলাদুন নবী অর্জন আল্লাহর বড় শুকর আল্লাহ দয়া করুন আরো ফনি সাইড দিয়ে কারণ ইমানদারের জীবনত এত আনন্দ আর নাই তো মাসলাম তার ভাবে দেবা দিয়ে এড়ানো
মসলাম তার ভাবে দে কিয়ামতের মারত তুমি দিবে না টিয়া আচ্ছা আলহামদুলিল্লাহ এই তো নবী বে ফাইরে খুশি না আর নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন আর দুঃখ মুছিয়া লাভ করিল জান্নাতি জীবন মামা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল আজি ঈদ মিলাদ আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে আজি ঈদ মিলাদ নবী বে ভাই খুশি না নবী আসছেন ইসলাম ধর্ম আসছে নবী আসছেন আল্লাহর কোরআন আসছে ইসলাম ধর্ম আসছে ভালোবাসা আসছে স্নেহ মায়া মমতা আদর্শ ন্যায় নীতি ইনসাফ আসছে অন্ধকার দূরীভূত হলো আলোকময় সমাজ হয়েছে এই নবী ফনতুন বড় আনন্দ ইমানদারের জীবন আর নেই ইয়েন তার ভেবেবাদী কিয়ামতের মারত যেদিন তোমার আপনার পাশে আমার পাশে কেউ নাই এটা তো বহুত আছে বাবা আছে চাচা এখানে আমার জাটা এখানে আমার ওয়াইফ অনেক কিছু দেখতেছি কিন্তু খবর আমি যখন আসর ওমা কেন যাইব যাইব না রে বাবা খবর আমি দিয়ে বন্ধু বান্ধব কেন যাইব না তোমারা ফল উস্করি চলাব বাবিয়া করিও কাজ করিয়া বাবিও না খবরে আর খন যাইব আর রসুল আইব দেরি আপনার খবরে আমার খবরে বেগুন তো ফেলা গিয়ে এটা খন আইব দেবা আইব না এক ফল আইয়ে আর ডেকে করে হই মন করনা কিরের আগে যাবে যে কবরে মন করনা কিরের আগে যাবে যে কবর অমন এ দরুদি মদিনা শহরে আর নবী বেয়ার খবর তোর আইব না কিন্তু তোরা টিয়া খিলে তো তার সাই আয় আজ তোরা ফাক্কা করা কামানতে নি যায় আমি আমার স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র মুসলিম সমাজ যারা আছেন আসলে এগুলো একটু কিছু ক্রিটিক্যাল বিষয় আছে যেমন আমার রাসূল ইন্তেকাল করে মদিনায় চলে গেলেন এই বেয়ার খবর কেনে আইব ইয়া লব কথাবার্তা ওই জান্না মাতিয়া ওরা কেউ নাই জেরি তাহলে তো বালা আই তার বুঝাইতেন না তাহলে আর বুঝাইতেন আই তার মোহাম্মত করি তাহলে তাই বুঝাইতে না তাহলে বুঝাইম করে আছে যে তাই বুঝাইতে